আমাকে দেখে কি এসএসসি ২৬ মনে হয়? নট রিয়ালি মনে হওয়ার কথাও না। আমি এসএসসি ১৯ ব্যাচ। কিন্তু আমি যদি এসএসসি ২৬ এর একজন স্টুডেন্ট হতাম, এখন আমি কিভাবে পড়তাম? প্রথমত আমি একটা খাতা নিতাম। খাতাটা পড়ে গেছে। সো এভাবে তোমার লাইফ ও পড়ে যাবে যদি এখন ঠিকমতো মানে নিজের পড়াশোনায় ফোকাস না করো। প্রথমত খাতা নিয়ে আমার কোন চ্যাপ্টার বাকি, কোন টপিক বাকি, কোথায় আমার গ্যাপ আছে। আমি এখনো মেডিকেলে এটা করি। এটা লিখতাম। লেখার পর আমি দেখতাম যে আচ্ছা আমার যেই টপিক গুলা বাকি আছে বা আমি একদমই পড়ি নাই সেটা আমি কত দ্রুত শেষ করতে পারি। এটার জন্য এক কাজ করতে পারতাম, ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করতাম, "এই আমাকে এটা বুঝায় দে।" বা কোনো টিচারের নোট দেখতে পারতাম। আর এখন তো অনেক সহজ। ফোনটা নিতাম, ফোনটা নিয়ে সার্চ দিতাম টপিকটা, ওই স্পেসিফিক টপিকের ভিডিও দেখে টপিকটা ক্লিয়ার হয়ে নিতাম। এরপর ওই চ্যাপ্টার শুরু করার আগে বিগত বছরের প্রশ্নগুলা টেস্ট পেপারে উল্টাইতাম। দেখবা গ আর ঘ নাম্বারে কি হয়? সেম টপিক থেকেই বারবার প্রশ্ন আসতেছে। তোমার বেশি কিছু করা লাগবে না। বইটা খুলে রাখবা, সাইড টেস্ট পেপার খুলে রাখবা, গ আর ঘতে কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসছে বইয়ের মধ্যে মার্ক করে ফেলবা। সাথে ক আর খ পড়ে ফেলবা। তাহলে ক, খ তোমার জন্য সর্টেড হয়ে গেল। আর খ কি তোমার জন্য? তুমি যখন মেইন বইটা আবার পড়বা তখন খ নাম্বারে এক্সট্রা কিছু এড করা লাগলে ওখান থেকে তুমি ফিগার আউট করে ফেলতে পারতেছো। এইবার আসলে ফিজিক্স এর ক্ষেত্রে দেখবা সেম টাইপের ম্যাথ বারবার আসছে। আর ফিজিক্স এর ক্ষেত্রে অনেক সময় আমরা খ নাম্বারে বেশি এমফেসিস দেই না। সো খ নাম্বারে আটকে যায়। সো তুমি যখন টেস্ট পেপার দিচ্ছ খ নাম্বার সর্ট হয়ে গেল এবং সূত্রগুলো বারবার দেখতাম। কারণ অনেক সময় কি হয়, হয় সূত্র ভুলে যাচ্ছি বা কোন সূত্র কোথায় ইউজ করতে হবে এটা ভুলে যাই। এইজন্য আলাদা টাইম ধরে বেঁধে ধরে আমি ম্যাথ প্র্যাকটিস করতাম যাতে আমার এই প্রবলেমটা না হয়। কেমিস্ট্রির ক্ষেত্রে মোরলেস সেম, কারণ মেইন বই থেকেই তোমার 80% কমন আসছে। মেইন বই থেকে তুমি মেইন বইটা ভালো মতো পড়লে তোমার এমসিকিউ সর্টেড এবং কমন প্রশ্নই বারবার রিপিট হচ্ছে। যে আমি টেস্ট পেপারটা ভালো করে রিভিউ করতাম। কোন টপিক থেকে কোন প্রশ্ন আসছে। তুমি বোর্ডের প্রশ্ন দেখবা এবং তোমার যে টেস্ট পেপারে ক্যাডেটের কোয়েশ্চেন আছে বা বিভিন্ন স্কুলের কোয়েশ্চেন গুলো আছে ওগুলো দেখতাম। বায়োলজির ক্ষেত্রে আমি আজকে থেকে ফিগার প্র্যাকটিস শুরু করতাম। যত ধরনের ফিগার আছে। তাহলে কি হয়, যদি আমি খ নাম্বারেও কোনো প্রশ্ন আছে আমার মনে হয় আমি ফিগার দিতে পারবো। না দিতে পারলে আমি একটা ফিগার এড করে দিলাম। এবং এটা আমি করছি এইজন্য বলতেছি। একবার এরকম হয়েছিল মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয় ওইটাতেও আমি ছবি এড করে দিয়েছিলাম। তাহলে কি হলো, আমার খাতাটা এলিভেটেড হয়ে গেল, কোনো সমস্যা তো নাই। এছাড়া আরেকটা জিনিস আমি যেটা করতাম, আমার একটানা একটা চ্যাপ্টার পড়াচ্ছে আমার কাছে মনে হয় আমি যতক্ষণ অ্যাটেনশনে থাকি ওই চ্যাপ্টার পড়ি। এরপর ধর আমি মাঝখান থেকে কিছু প্রশ্ন সলভ করি। তাহলে ২ টা বেনিফিট। এক হচ্ছে কি আমার কোয়েশ্চেন সলভ হচ্ছে। এক্সাম হল এনক্সাইটিটা কমে যাওয়ার একটা হেল্পফুল ইফেক্ট। আরেকটা হচ্ছে আমি যে প্রশ্নগুলো এখন ভুল করতেছি সেটা কিন্তু আমার মেইন পরীক্ষায় গিয়ে ভুল করার চান্সেস কমে যাচ্ছে। এরপর আমি কি করব? আমার ডেইলি কি পড়তেছি সেটা একটা খাতায় নোট রাখবো। তাহলে কি হবে? দেখো, সপ্তাহে ৭ দিন তোমার পড়ার অ্যাটেনশন সেম থাকবে না। যেদিন পড়তে ইচ্ছা করবে না, মনে হবে যে লাইফ নিয়ে কি করতেছি? তখন তুমি ওই জার্নাল গুলা দেখলে বা এতদিন কি পড়ছো ওটা দেখলে একটা মোটিভেশনাল বুস্ট পাবা। দ্যাটস অল। কিন্তু পড়তে থাকো। এখন মোবাইল স্ক্রল করা, এতদিন কেন পড়ি নাই, ফ্রেন্ডদের সাথে গল্প করা বা ফ্রেন্ডকে ফোন দিয়ে কল করা। দোস্ত তুই কতটুকু পড়ছিস? এটা করে আসলে লাভ হবে না। পড়তে বসতে হবে।